6,25,000 টাকা দিয়ে ড্রাইভারি বিষয় সৌদি আরবে আইছি। 6,25,000 টাকা। এই যে এই গাড়িটা চালাই, আমি আরও অন্যান্য কাজ করি। আমার সামনে এই পাশে আর একটা বাড়ি, মাত্র 80,000 টাকা দেয়ছে ভারত থেকে। সেও ড্রাইভার 80,000 টাকা দেয়ছে। তাহলে এইবার বলেন, আমি যদি চাই যে বাংলাদেশ অখণ্ড ভারত হয়ে যাক, আমার মতো প্রবাসীরা যদি চাই যে অখণ্ড ভারত হয়ে যাক, আমার মতো গরিব মানুষরা যদি চাই যে অখণ্ড ভারত হয়ে যাক, তাহলে কি অন্যায় হয়? এটা কি অন্যায়? 80,000 টাকাতে যদি আমি আসতে পারতাম, 2 মাসের বেতন দিয়ে আমার অভাব অনটন, আমার দুঃখ কষ্ট দূরে যেত। আমি এত কিস্তি নিয়ে, আমার এত দুঃখ কষ্ট নিয়ে, আমার সংসার নিয়ে এত পেরেশানি হতাম না। ওরা কয় যে তোরা এত পেরেশানি হোস কে, এত সবসময় টাকা টাকা চিন্তা করিস কে? এখন আমি আছি 6 লক্ষ টাকাতে, আর ও আইসে 80,000 টাকাতে। ওর চিন্তা কিসের? ওর তো পেরেশানি না, ওর তো টেনশন না, টেনশন তো আমার। তা আমি যদি চাই যে অখণ্ড ভারত হয়ে যাক, সেটা কি অন্যায় হবে? যদি অন্যায় হয়, জুতা না, মাথা চুল চাইছে, আরও যা ইচ্ছা তাই করেন আমার। কিন্তু কেন 80,000 টাকাতে ভারত থেকে আসতে পারে, বর্ডারের ওই পাশ থেকে, আমরা কেন 80,000 টাকা আসতে পারি না? এটা জবাব চাই আমি। এটার জবাব যদি কেউ দিতে পারে, তাহলে আমার আর কোনো মানে উত্তর, মানে আমার কোনো নাই, মানে সাজা খাটতে, জেল খাটতে, ফাঁসি হলেও আমার কোনো আফসোস নাই। কিন্তু এটা জবাব চাই। সংসদে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এ কথা বলিছে, কোনো জবাব দিয়েছে? আসলে সংসদ যারা যায়, এলিট ফ্যামিলি, এলিট সংসার যারা, তারা গরিব মানুষের কথা ভাবে না। এই যে ভারত অখণ্ড ভারতের কথা ভাবতেছে না। অখণ্ড ভারত করতে এলে ভারত থেকে হিন্দুদেরকে বাইর করে দিয়ে, মুসলমানদেরকে বাইর করে দিয়ে অখণ্ড ভারত গড়া যাবে না। অখণ্ড ভারতে মুসলমান হিন্দু সবাই থাকবে। অখণ্ড ভারত গড়তে হলে প্রত্যেকটা গরিব মানুষকে ভারতের পাসপোর্ট দিতে হবে। ভারতের রাষ্ট্রদূত যারা আছে, ভারতের হাই কমিশনার যারা আছে, তাদেরকে বলবো ভিতরে বাংলাদেশের ভিতরে গরিব মানুষকে পাসপোর্ট দাও, ভারতের পাসপোর্ট দিয়ে প্রবাসে আসার সুযোগ করে দাও। অখণ্ড ভারত এমনি কার্যকর হয়ে যাবে। 80,000 টাকায় যদি কোনো মানুষ সৌদি আরবে এসে কাজ করতে পারে, তাহলেই তোমার দেখবা যে অখণ্ড ভারত যেটা তৈরি করতে চাচ্ছ সেটা হয়ে যাবে। তুমি রাম মন্দির বানাই বাংলাদেশ থেকে, মানে হিন্দুদেরকে, ভারত থেকে মুসলমানদেরকে বাইর করে দিয়ে তোমরা অখণ্ড ভারত গড়তে পারবে না। অখণ্ড ভারত যদি গড়তে হয়, তাহলে গরিব মানুষকে দেখে দেখে পাসপোর্ট দাও, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, তাহলে দেখবা যে অখণ্ড ভারত হয়ে গেছে। তোমরা রাম মন্দির 2টা বানাইয়ে বাংলাদেশ অখণ্ড ভারত বানাতে চাও, ওইভাবে তো অখণ্ড ভারত হবে না। অখণ্ড ভারত হলে গরিব মানুষের পেটে রাম মন্দির না বানায়, গরিব মানুষের পেটের ভাতের ব্যবস্থা করে দাও, পাসপোর্ট বানাইয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অখণ্ড ভারত কার্যকর হয়ে যাবে। অখণ্ড ভারত কার্যকর হয়ে যাবে। তুমি রাম মন্দির 3টে বানায় দিলে, 1 কোটি টাকাতে রাম মন্দির বানাইছো, ওই গ্রামেই কত হিন্দু না খেয়ে মরে যাচ্ছে। সেগুলোর থেকে তোমাদের খেয়াল নাই, সেগুলো তোমরা খেয়াল করো না। তোমরা রাম মন্দির বানায় অখণ্ড ভারত গড়তে চাইছো, হিন্দুস্তান বানাতে চাইছো। আর হিন্দুস্তানে তো মুসলমানরাও আছে, তুমি তাদেরকে কি করবা? তাদেরকে কোথায় পাঠাবা? তাদেরকে কি করবা সেটা জবাব দাও, দিয়ে অখণ্ড ভারত বানাও। অখণ্ড ভারত বানাতে হলে আমি যেটা বললাম সেটা করো।